ইংরেজি নতুন বছরের প্রাক্কালে গ্রাম বাংলার মানুষের জন্য সুখবর এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইনকাম সার্টিফিকেট হোক বা ক্যারেক্টার সার্টিফিকেট, এরকম মোট 6টি জরুরি নথির জন্য গ্রামের মানুষকে আর পঞ্চায়েত সদস্যের দুয়ারে বা সংশ্লিষ্ট কার্যালয়ে ছুটে ছুটে হয়রান হতে হবে না। আজ শুক্রবার থেকে অনলাইনে মিলবে এই পরিষেবাগুলি। নির্দিষ্ট পোর্টালে কয়েকটি ক্লিকের মাধ্যমে হাতে চলে আসবে কাঙ্ক্ষিত শংসাপত্র। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, অনেক সময় দেখা যায় সাধারণ একটি শংসাপত্রের জন্য চূড়ান্ত দুর্ভোগ পেতে হচ্ছে মানুষকে। পঞ্চায়েত কার্যালয়ে হুট্টা দিয়ে পড়ে থাকতে হয় কখনো কখনো। এই ছবি দেখে আসছেন 8 থেকে 80। মানুষের এই ভোগান্তির নবান্নের কাছে একেবারে গ্রহণযোগ্য নয়। এই ধরনের দুর্ভোগ থেকে মানুষকে রেহাই দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বরাবরই বলে এসেছেন। তাই এই অনলাইন পরিষেবা চালু করে পরিষেবাগুলি লাল ফিতের ফাঁস থেকে মুক্ত করল রাজ্য পঞ্চায়েত দপ্তর। আমি এই ব্যাপারে সহমত পোষণ করছি যে গভর্নমেন্ট যে কাজটা করেছে এটাতে সাধারণ মানুষের খুব উপকৃত হবে। নেতার দুয়ারে যেতে হবে না, মানুষ সরাসরি অনলাইন থেকে এটা নিয়ে নেবে। নেতার কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, এইসব আমরা দেখেছি। তাই গরিব মানুষ, আমরা কাজ করে খাই, সকাল 8টায় আমাদের বেরোতে হয়, ওই বিকাল 5টায় ব্যাক করতে হয়। নেতাদের দুয়ারে কেন যাব? আমি অনলাইনে যাব। এটা গভর্নমেন্টকে আমরা সাধুবাদ জানাবো এবং মমতা ব্যানার্জির প্রতি আমাদের আস্থা থাকলো যে কাজটা করেছে সেই কাজটা খুব সুন্দর কাজ। তবে কোন কোন শংসাপত্র মিলবে অনলাইনে? এর জন্য আবেদনই বা কিভাবে করতে হবে? সাইবার ক্রাইমের থাবা থেকে সুরক্ষিত থাকবে তো সার্বিক পরিষেবা? রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানের শংসাপত্র, ক্যারেক্টার সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট মিলবে অনলাইনে। চাকরির ক্ষেত্রে বা উচ্চশিক্ষা সহ নানা প্রয়োজনে এসব শংসাপত্রের দরকার পড়ে। এর পাশাপাশি তালিকায় যুক্ত করা হয়েছে ডিস্টেন্স সার্টিফিকেটও। বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়াদের কাজে লাগে এই শংসাপত্র। জানা গিয়েছে, পঞ্চায়েত দপ্তরের পোর্টালে ঢুকে সিটিজেন্স কর্নারে গিয়ে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করে শংসাপত্রের জন্য আবেদন করা যাবে। নির্দিষ্ট কয়েকটি নথি ও তথ্য আপলোড করলেই মিলবে সার্টিফিকেট। তবে তা দেওয়ার আগে আবেদনকারীর দেওয়া সমস্ত তথ্য ও নথি যাচাই করে নেওয়া হবে। একজনের সার্টিফিকেট যাতে অন্য কেউ ডাউনলোড না করতে পারে তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। আবেদনকারীকে প্রথমেই দিতে হবে নিজের মোবাইল নম্বর। তার মোবাইলে পাঠানো ওটিপি দিলে তবেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অর্থাৎ এই ব্যবস্থায় একজনের শংসাপত্র অন্য কারো হাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যদি না সংশ্লিষ্ট আবেদনকারী নিজেই তার মোবাইলে পাঠানো ওটিপি অন্য কাউকে জানিয়ে দেন। প্রসঙ্গত, কয়েক মাস আগে এই পরিষেবা চালুর বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্য সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে নতুন বছর শুরুর আগেই গ্রাম বাংলার মানুষকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। অবশ্য অনেক সুবিধা, কারণ যে কোনো জিনিস অনলাইন হলে মানুষ বাড়িতে বসে কাজ করতে পারবে। আর সব থেকে বড় কথা, আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি যতদিন ধরে আসছে, ওনার মতো মুখ্যমন্ত্রী আশা করি আর কোথাও আছে কিনা আমার দেখা নেই। কারণ কি, উনি মানুষের কথাই ভাবে আর মানুষের সাথেই থাকে। আসার পরের থেকে মানুষের জন্যই আসে, মানুষের কাজই করে যাচ্ছে। আজকের ডেটে ভাবুন, আজকে আমরাও যখন কোনো কিছু কাজ করতে যাই অঞ্চলে কিংবা কোথাও লাইনে দাঁড়ায় কাজ করতে হয়, তারপরে কোনো নেতার কাছে গেলেও সেই সিগনেচার নিতে টাইম লাগে, উনি সেটাকে অনলাইনে করে দিচ্ছে। অনলাইনে আপনি বাড়িতে বসেও করতে পারবেন। কালকের ডেটে প্রত্যেকটা মানুষের সুবিধার্থে উনি এই কাজটা করছে। এর জন্য ওনাকে ধন্যবাদ।